স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। কমপ্লিট প্রজেক্ট দ্যাট মিন্স অটোক্যাড এস্টিমেট 3D মডেলিং অটোক্যাডের একবারে বেসিক থেকে প্রতিটা সফটওয়্যার একবারে বেসিক থেকে শেখানো হবে। তারই ধারাবাহিকতায় আমরা অটোক্যাডে আসি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, যেটা আপনার জানাই লাগবে। অটোক্যাড আমরা জানি লাইন এবং রেক্ট্যাঙ্গেল জানলেই আপনি মোটামুটি একটা প্ল্যান করতে পারেন টেক্সট, কিন্তু প্রফেশনালভাবে জানতে হলে আপনাকে এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি ভালোভাবে না জানেন তাহলে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি বা যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন না। আপনাকে পেজ সেটআপ জানতে হবে, আপনাকে স্কেল ফ্যাক্টর জানতে হবে, প্রেজেন্টেশন কীভাবে করবেন, কীভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, এটা আপনার জানতে হবে। তারই ধারাবাহিকতা আজকে আমরা একটা কমান্ড শিখব, সেটা হলো কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন অটোক্যাডে একটা ভাইটাল রোল প্লে করে। কনস্ট্রাকশন লাইন ছাড়া আপনার সুন্দরভাবে কাজই করতে পারি না। যেমন স্কেচআপে আছে টাইপ মেজার টুল, অটোক্যাডে কনস্ট্রাকশন লাইন, এটা আমাদের জানতেই হবে। এইটার সাহায্যে আমরা সেকশন, এলিভেশন এবং আমরা 100% অ্যালাইন করে থাকি কনস্ট্রাকশন লাইন দিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি। আর একটা কথা, আপনারা এখনও অনেকেই কোশ্চেন করেন যে আপনার পেড বেসের ভিডিওগুলো কোথায়। আমার পেড বেসের ভিডিওগুলো আমার আরেকটি চ্যানেল আপলোড হচ্ছে। আমি এই ভিডিওর যে কোনো জায়গায় স্ক্রিনে আমার ওই চ্যানেলের নামটা দিয়ে দিব, কিন্তু আমি বলবো না যে আমি কোন জায়গায় দিচ্ছি। আপনার যদি ওই নামটা জানতে হয় তাহলে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা অটোক্যাড স্ক্রিনে আসার পরে আমরা কনস্ট্রাকশন লাইন শিখব, সেটা হলো ডোরো। আমরা এখানে হোমে যাব, হোম থেকে আমরা ডোরো প্যানেলে যাব। এগুলো সম্পূর্ণটা আমরা কিন্তু আবার এখানে মেনু থেকেও নিতে পারি। যেমন এখানে ডোরোর আন্ডারে যতগুলো কমেন্ট আমার আছে সেগুলো কিন্তু আমরা এখানে মেনু বরেও কিন্তু ডোরো আছে। এই যে এখানে যেগুলি টোটাল যেগুলি আছে এখানে মেনু বরে একবারে সবগুলি সাজিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা, আমরা এই অনেকে বলতে পারেন যে আমার তো এই মেনু বরটা নাই, সেটার জন্য এখানে কুইক অ্যাক্সেস টুল বরে আসবেন। আসার পর সেকেন্ড লাস্ট যে অপশনটা হাইড মেনু বার, হাইড করলে আমার আর ওই মেনু থাকবে না। আর এখানে যদি কুইক অ্যাক্সেস টুলবার থেকে আপনি সেকেন্ড লাস্ট শো মেনু বার নিয়ে আসেন তাইলে কিন্তু এটা আসে। অটোক্যাডে মূলত তিনভাবে আমরা কনস্ট্রাকশন লাইন নিতে পারি। সেটা প্রথমটা আপনি এক্সেল ইন্টার দিলে হবে, আবার এখান থেকেও আপনি এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখান থেকে পিন করে নেবেন, তাইলেও আর যাবে না। এখান থেকে এই যে আমার কনস্ট্রাকশন লাইন আসবে, অথবা আপনি এখানে মেনু বার থেকেও মেনু বারের ডোরো থেকেও আপনি এখান থেকেও কনস্ট্রাকশন লাইন নিতে পারবেন। ওকে, আমি আপনাদের বলবো যে আপনারা সবসময় কিবোর্ড শর্টকাটে কাজ করবেন। সেটার জন্য আমরা এতদিন জানতাম এক্সেল ইন্টার, ভিতে ভার্টিক্যাল, এইসে হরিজন্টাল দুইটা, কিন্তু এখানে আমাদের আরও কিছু জিনিস আছে। সেটার জন্য আমি এখান থেকে এক্সেল ইন্টার নিব। এক্সেল ইন্টার নেওয়ার পর এখানে হরিজন্টাল, এইসো আর মানে হরিজন্টাল, ভি আর ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বি সেট, আর একটা হলো অফসেট, আমরা এটা জানবো। ওকে, তা আমরা যদি হরিজন্টাল নিই তাহলে এখানে যে ব্লু কালারের যে অক্ষরগুলো আমরা দেখতেছি, যেমন এইসো আর, এটা যদি এইচ নেই তাহলে হরিজন্টাল নিয়ে নেব। সে ঠিক তেমনি ভি ই আর এর ভি নিতে হবে। এভাবে ব্লু কালারের যেটা নেবেন ওইটার আন্ডারে যেটা আছে ওইটা হয়ে যাবে। যেমন আমি এই হরিজন্টাল নিব, হরিজন্টাল মানে এক্স এক্সিস আর ভার্টিক্যাল মানে ওয়াই এক্সিস। আবার হরিজন্টাল ওয়াই এক্সিস হলে ভার্টিক্যাল এক্স এক্সিস, দুই এক্সিসই কিন্তু হতে পারে। তাহলে আমরা এই সিনটার দেবো, এই সিনটা নিয়ে এখান থেকে আমি এটা নিব। ওকে ওকে, এটা আমার হরিজন্টাল, এটা আমি ইচ্ছা করে যেভাবে ইচ্ছা নিতে পারি। এটা আমার হরিজন্টাল, আর এটা হলো ইনফিনিটিভ, এটা শুরু আছে শেষ নাই। তা আমি আবার এক্সেল ইন্টার দেবো, এক্সেল ইন্টার দিয়ে ভি ইন্টার মানে ভার্টিক্যাল, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো ভার্টিক্যাল আমি নিতে পারবো। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, এখন পরের যে অপশনটা আছে আমি আবার এক্সেল ইন্টার দিব। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে আছে অ্যাঙ্গেল, আপনি অ্যাঙ্গেল ক্রিয়েট করে নিতে পারবেন। এই জন্যই ভিডিওটা করা। মনে করেন আপনার 20 লাখ প্রজেক্ট আছে, ক্লায়েন্ট করলো এই অ্যাঙ্গেলে আমার 1000 ফিটের একটা ওয়াল হবে বা 1000 ফিট আমার একটা রোড হবে, এই অ্যাঙ্গেল বেস করে। তা মনে করেন আমি এটাকে 37 ডিগ্রি অ্যাঙ্গেল দিব, যেটা আসলে হয় না, তবু আমি এটা এক্সপেরিমেন্ট করি। এই ইন্টার দেবো, এই ইন্টার দেওয়ার পরে আপনি কতটুকু অ্যাঙ্গেল চান। মনে করেন আমি এখানে 37 ডিগ্রি, সাপোজ 37 ইন্টার দিলাম। এখন এটা কিন্তু আমার 37 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি যে লাইনটাই নিচ্ছি যেখানেই নিচ্ছি 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এটা যদি আমি টেস্ট করতে চাই তাহলে সেটা কীরকম হবে, আমি এখান থেকে জানি কি আমরা অ্যাঙ্গেল নিতে হলে আমাদের ভূমি লাগবে, ঠিক না? আমি এখান থেকে অর্থমুড অন করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে টিরিম দেবো, টিআর ইন্টার। ওকে, এটাকেও টিরিম দেবো। টিরিম দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাঙ্গেল নিয়ে নেব, এগুলো দেখাবো ইনশাল্লাহ।
ওকে, এখান থেকে এটা আসবো, আসার পরে এখান থেকে এই যে 37 ডিগ্রি, এভাবে আমরা অ্যাঙ্গেল নিতে পারি। আমি আবার এক্সেল এন্টার দিব, এক্সেল এন্টার, ওকে, আবার আমি অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল নেওয়ার ও বলতেছে তোমার কি রেফারেন্স আছে, আমি 37 ডিগ্রি অ্যাঙ্গেল বলে যদি আরও চাই তাহলে আমি আর ইন্টার দেবো। আর ইন্টার দেওয়ার পর তোমার রেফারেন্স কোনটা, এই যে এটা আমার রেফারেন্স। এই রেফারেন্স এখন আমি কত দূরে চাই আমি আবার দেখাই। এক্সেল ইন্টার দিলাম, তারপর এ ইন্টার দিলাম, এ ইন্টার দেওয়ার ও বলতেছে তোমার রেফারেন্স আছে, আমার রেফারেন্স আছে। রেফারেন্স থাকার পর ও বলতেছে তুমি কত দূরে চাও এটা, তাই আমি মনে করেন এটা 100 দূরে চাই, 100, ওকে। এখন এটা 100 দূরে হবে, এই যে এভাবে আমরা নিতে পারি। এটা কিন্তু আমার এখান থেকে 100 দূরে আছে। যেমন আমি যদি আবার এখান থেকে আপনাদের দেখাই, যে আমি যদি এখান থেকে নেই, এই যে আমি আবার এক্সেল ইন্টার দেব, এক্সেল ইন্টার দিয়ে এ ইন্টার দেব, এ ইন্টার দেওয়ার পর রেফারেন্স, এই যে রেফারেন্স দেওয়ার পর এখন এখান থেকে আপনি কত দূরে চান, এখানে বলছে অ্যাঙ্গেল এক্সিস্ট, তাহলে আমরা অ্যাঙ্গেল যেটা আছে ওইটাই চাই, তাহলে 0 দেন, ওকে। 0 দেওয়ার পরে এখন এই যে রেফারেন্স থেকে এই আবার এই রেফারেন্স থেকেই আমরা কিন্তু 37 ডিগ্রি দূরে নিতে পারি। দ্যাট মিনস আমার এখানে 37 ডিগ্রি আছে, এই 37 ডিগ্রিতেই আমি অনেকগুলো চাই, তাইলে কিন্তু এভাবে আমি রেফারেন্স হিসাবেও নিতে পারি, ওকে। আমি এখান থেকে এক্সেল ইন্টার দিব, এক্সেল ইন্টার দিয়ে আমি এখানে আছে বি সেট, বি সেট মানে মূলবিন্দু। মূলবিন্দু কীভাবে মনে করেন, এই যে এখানে আমার দুটো অবজেক্ট আছে, এটার মাঝখানে মিড পয়েন্ট দিয়ে আমি একটা লাইন নিতে চাই। যেমন আমি এখান থেকে একটা কাজ করি, সেটা হলো আমি এখান থেকে এক্সেল ইন্টার এ ইন্টার আমি একটা রাউন্ড ফিগার নিই। রাউন্ড ফিগার আমি কত চাই মনে করেন 48 ডিগ্রি, ওকে। তাহলে আমার এই লাইনটা 48 ডিগ্রিতে আছে। এখন এটা 48 ডিগ্রিতে আছে কিনা এটাকে আমি ট্রিম করব, ট্রিম করে এটাকেও ট্রিম করে দেই। দেওয়ার পর এখান থেকে আমি যদি এটা নেই তাইলে আমি দেখব কি আমার 48 ডিগ্রি, এই যে। এখন আমি যদি এটা মিড পয়েন্ট একটা সমান একটা যদি ওটাকে লাইন বললো যে মিড পয়েন্ট থেকে আমার একটা ওয়াল হবে, সেটাও কিন্তু আমি নিতে পারি। এক্সেল ইন্টার দিব, এক্সেল ইন্টার দেওয়ার পরে আমরা এখানে বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, তোমার মূল বিন্দু কোনটা, এটা আমার মূল বিন্দু। তারপর ও বলতেছে তোমার স্টারটার হলো ইন্ট, এই যে। এখন কিন্তু আমার এই মাঝখান দিয়ে একটা আমি নিতে পারি। এটাও যদি আমরা ট্রাই করি যে আমাদের এটা হয়েছে কিনা, তাইলে আমাদের এটা কত হবে, এই পার্ট 24 হবে, এই পার্ট 24 হবে। আমরা যদি এটাকে সিলেক্ট করে এই যে 24, আর আমরা যদি এটা নিই এটাও কিন্তু 24 থাকবে, ঠিক আছে, ওকে। এটা সরি সরে গেছে, এটাও কিন্তু আমার 24 হবে। যেমন আমি এখান থেকে যদি এটাকে সিলেক্ট করি, সরি, এই যে 24, ওকে, ডান। আমি আবার এক্সেল এন্টার দিব, এক্সেল এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে অফসেট, আমি মনে করেন এই অ্যাঙ্গেলটা আছে এইটা থেকে অফসেট চাই, তাহলে ও এন্টার দিব। ও এন্টার দেওয়ার পর আমি কত অফসেট চাই মনে করেন আমি 50 অফসেট চাই, ওকে। তাইলে আমি কোনটা থেকে 50 মনে করেন এইটা থেকে চাই, এই যে 50 দূরে আমার এরকম হয়েছে। তার মানে আমরা জানতাম কনস্ট্রাকশন লাইন। এভাবে আমাদের প্রতিটা কমান্ড আপনাদের বেসিক শেখানো হবে। বেসিক শেখানোর পরে আমি আপনাদের প্রজেক্টে চলে যাবো। এভাবে প্রতি সফটওয়্যার যেমন অটোক্যাড, স্কেচআপ, এস্টিমেট, 3D রেন্ডারিং এগুলো একবারে আমি কমপ্লিট করতে চাই ইনশাল্লাহ। আর আগেও বলেছি এখন থেকে সপ্তাহে 3টা ভিডিও আসবে, সেটা আগের ভিডিওতে বলেছি। আর আপনারা অনেকেই পেড কোর্সের কথা বলেন, তা আমার পেড কোর্স এখন আর একটা চ্যানেলে দেখানো হয়, ওটা আপনাদের স্ক্রিনে যে কোনো জায়গায় আমি দিয়ে নিব, আপনারা দেখে নেবেন। আর আপনারা যারা পেড কোর্স করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের সাথে ডিটেলস বলবো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।